মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন এবারে অর্থাৎ 2025-এ পুজো কমিটিগুলিকে অনুদান দেয়া হবে 1,10,000 টাকা। 1,10,000 টাকা পুজো অনুদান ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ গতবারে যে পুজো অনুদান ছিল 85,000 টাকা, সেখান থেকে 25,000 টাকা বেড়ে এবার পুজো অনুদান 1,10,000 টাকা। নেতাজি ইন্ডোরে দুর্গাপুজো পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আর সেখানেই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী এবারের পুজো কমিটিগুলি পাবে 1,10,000 টাকা অনুদান সরকারের থেকে। ফায়ার লাইসেন্স সহ সব সরকারি ফি মকুব, অর্থাৎ গতবারের থেকে 25,000 টাকা বাড়ল পুজো অনুদান। 1 লাফে 25,000 টাকা বাড়িয়ে দিলেন পুজো অনুদান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 2022-এ ছিল 60,000, 2023-এ 70,000, আরো 15 যোগ করে গত বছর হয়েছিল 85,000। এবার একেবারে 25,000 বাড়িয়ে 2025-এ আগামী বছর বিধানসভা নির্বাচন, তার আগে 25,000 টাকা একবারে 1 লাফে বাড়িয়ে পুজো অনুদান হলো 1,10,000 টাকা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমি এখানেই রবীন্দ্রনাথ বাবু আপনার কাছে আসবো। রবীন্দ্রনাথ বাবু, শুনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে অবশ্যই উৎসব আমার তোমার সবাই, কিন্তু একটা বিষয় অত্যন্ত তাৎপর্যপূর্ণ, আপনি নিশ্চয়ই শুনেছেন, সময়টা খুব গুরুত্বপূর্ণ, সময়ের খুব দাম। আমি বলছি 2022-এ ছিল 60,000, 23-এ 70,000, 24-এ 85,000, এবারে একেবারে 25,000 টাকা বেড়ে গেল 1,10,000। হ্যাঁ, সময়ের দাম তো নিশ্চয়ই, তার কারণ সামনে 8 মাস বাদে ইলেকশন আছে। গত বছরই হাইকোর্ট কিন্তু সেপ্টেম্বর মাসে শিবগানেও নামের কোর্ট জানিয়েছিলেন যে খুব শ্লেষাত্মকভাবে জিজ্ঞাসা করেছিলেন রাজ্য সরকারের আইনজীবীকে যে আপনারা 10 লাখ টাকা করছেন না কেন, 10 লাখ টাকায় এক একটা পুজো কমিটির যা 85,000 টাকার কি হয়, 10 লাখ টাকা করুন। এবং একই সঙ্গে তিনি এটাও নোট করেছিলেন যে পেশিগত ডিস্ট্রফির যে প্রতিবন্ধকতায় ভুগছে যে সমস্ত মানুষ, তাদের জন্য রাজ্য সরকার খরচ দেন মাত্র 1,000 টাকা। সুতরাং এই যে, এবং এদের পাশাপাশি যিনি এই যে আইনজীবী এই নন্দিনী মিত্র, তিনিও কোর্টে জানিয়েছিলেন যে একটা কোনো খরচের কোনো হিসাব কিন্তু ওই একটা থানাতে গিয়ে পেশ করা হয়, সেই থানার পেশ করে যে কোনো একটা হাবিজাবি একটা হিসেব দেওয়া হয়, যথাযথভাবে হিসাব কি কারণে খরচ হলো সেটা কিন্তু কোনোভাবে পাওয়া যায় না। তার মানে গোটা ব্যাপারটাই হচ্ছে হরির লুট। 1,10,000 টাকা করে দেওয়া হলো ক্লাবগুলোকে, যাতে এই ক্লাবগুলো ভোটের সময় তাদের হয়ে খাটতে পারেন, এবং এই খাটনির একটা বিকল্প হিসেবেই বা তাদের পারিশ্রমিক হিসেবে তিনি এখন কথা বলছেন। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে বাংলার দুর্গাপুজো জাতীয় উৎসব, অনেকে সেখানে কাজ পায়, কিন্তু কথায় কথায় সবাই কোর্টে চলে যায়। অনেকে বলে দুর্গাপুজো সরস্বতী পুজো করতে পারে না। আমি অবশ্যই আপনার কাছে আসবো, তার আগে ভাস্করদা। আমি রবীন্দ্রনাথ বাবুকে শ্রদ্ধা করি, কিন্তু এটা উনি বলছেন হরির লুট, এটা আমি একটা প্রতিবাদ জানালাম। দেখুন, অর্থনীতির একজন সামান্য যে কোনো ছাত্রই এটা জানবেন যে এই যে টাকাটা দেওয়া হচ্ছে এটা কি খাতে খরচ হচ্ছে। এই টাকাটা কিন্তু আবর্তিত হচ্ছে আমাদের শারদোৎসবের মধ্যে। দুর্গাপুজো এখানে শারদ উৎসব, এটা সকলের, এটা কোনো বিশেষ ধর্মীয় উৎসবও, তার সঙ্গে কিন্তু সমাজের সমস্ত শ্রেণীর মানুষরা যুক্ত হয়ে পড়েন। এখানে যিনি প্যান্ডেল করেন, যিনি ওখানে ইলেকট্রিকের কাজ করেন, মঞ্চসজ্জা করেন, ঠাকুর তৈরি করেন, এ একটা বিরাট, যার উপর একটা বড় অর্থনীতি আবর্তিত হয়। সেই অর্থনীতির মধ্যে রাজ্য সরকার যদি পুজো কমিটিগুলোকে 1,10,000 করে যে টাকাটা দিচ্ছেন, সেই টাকাটা কিন্তু এর মধ্যেই খরচ হচ্ছে। এটা একটা ইকোনমির দিক দিয়ে একটা সঠিক পদক্ষেপ। এবং এখানে খরচ করাটা এবং এই পারপাসটা পুজো পারপাস, আপনি বলুন সংবিধানের কোন ধারায় আছে যে বিশেষ কোন ধর্মের জন্য দুর্গা উৎসব, 10,000 টাকা করে 5,000 মানে কয়েক হাজার কোটি টাকা খরচ করে সমাজে। আমি বলছি ঠিক, আপনি এটা ধর্মীয় বিষয় বলছেন কেন আমি জানি না। বাংলায় দুর্গাপুজোটাকে ধর্মীয় বিষয়, শারদ উৎসব, আমি একটা পুজোর সঙ্গে আছি। দুর্গা উৎসব বলে আমি নিজে বলছি, আমি বিধাননগরে যেখানে বাসিন্দা, আমরা চায়না থেকেও আমরা অনুদান নিয়ে এসেছিলাম। কারণ হচ্ছে যে তারা বিশ্বাস করেছিল, চায়নার মতো একটা কমিউনিস্ট কান্ট্রি, 2018 সালে আমাদের বিধাননগরে আমাদের পাড়ায় তারা 40 লক্ষ টাকা অনুদান দিয়েছিল। উৎসব এটা,
এটা ধর্মের একদম বাড়া ঠিক যারা বলেছেন। নেই, কোনো তাহলে এই উৎসবটা আপনি যে সকল কথা মানুষের বলছেন জন্য উৎসব এবং অনেকে কাজ পায়, মুখ্যমন্ত্রীও বলেছেন কোনো সমস্যা নেই তাতে। আমি শুধু কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি কি বলেছেন মনে করাবো আপনাকে, কিন্তু তার আগে দেখাবো রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বলেছেন, দেখুন। 1,10,000 কেন 2,10,000 দিয়ে দিন, কিন্তু দিয়েটা কর্মচারীদের মিটিয়ে দিন। যা পারেন করুন, চাকরি দিন। 6 লক্ষ শূন্য পোস্ট আছে, ফিল আপ করুন। আশা কর্মী, আইসিডিএস, কন্ট্রাকচুয়াল, ক্যাজুয়াল, সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ, ডাটা এন্ট্রি অপারেটরদের বেতন বাড়ান, ডিএটা কমপ্লিট করে দিন। এটা করলেন, কিছুদিন পরে গতবারেও যেমন করেছিলেন অপেক্ষা করুন, তখন ইমাম মুয়াজ্জিনদেরও আরো 500 টাকা করে বাড়াবে। আপনারা শুনলেন রাজ্যের বিরোধী দলনেতা কি বললেন, কনিনিকাতি। দেখুন, একটাই কথা শুধু বলছি, ঠিক শারদ উৎসব সব ঠিক আছে, কিন্তু আমাদের সরকার, রাজ্য সরকার যখন মানুষের ভোটে জিতে নির্বাচিত হয়, রাজ্য সরকার হোক কেন্দ্রীয় সরকার হোক, তখন তো তারা নিজেরা সংবিধান ছুঁয়েই শপথ করে, সংবিধান ছুঁয়েই বলে। আর সেই সংবিধানে কি আমাদের রাষ্ট্র, আমাদের রাজ্য, আমাদের যে কাঠামো, তা তো ধর্মনিরপেক্ষতার কথা বলেছে। আর সেখানে বলি আমি, সেখানে হচ্ছে যে রাষ্ট্র ধর্মনিরপেক্ষতার সংজ্ঞাটাই আজকে গুলিয়ে দেওয়া হচ্ছে। বলা হচ্ছে আপনি বলেছেন, আবার বলবেন, একটু বলুন। ধর্মনিরপেক্ষতার সংজ্ঞাটা সব ধর্মকেই আমি তোল্লাই দিচ্ছি সেটা নয়। ধর্মনিরপেক্ষতার সংজ্ঞা রাষ্ট্র ধর্ম থেকে নিজেকে বিযুক্ত রাখবে। কিন্তু এটা কি হচ্ছে, যেখানে আমার রাজ্যে চাকরি নেই, আমাদের রাজ্যে কর্মসংস্থান নেই, আমাদের রাজ্যে একটা স্থায়ী কাজ হয় না, সিভিক ভলান্টিয়ার সমস্ত কিছু। যখন ভাস্করদা বলছেন এটা অর্থনীতির প্রশ্ন, তখন অবশ্যই তখন অবশ্যই প্রশ্ন উঠবে যে রাস্তার যে হাল হয়েছে সেটা কিসের প্রশ্ন, কেন অবস্থা এই রাস্তার। টানা বৃষ্টিতে যেখানে জলমগ্ন বাদুড়িয়া, ছবিটা আপনাদের সামনে তুলে ধরবো, দেখুন অসুস্থ রোগীকে বেলায় চাপিয়ে হাসপাতালে নিয়ে গেলেন আত্মীয়রা। বাদুড়িয়ার চাত্রা পঞ্চায়েতের মির্জাপুর, পাবিয়া, কোটালবেড়িয়া সহ বেশ কয়েকটা গ্রাম এভাবেই জলমগ্ন, জলের তলায় চাষের জমি থেকে রাস্তা। অসুস্থ রোগীকে ভেলায় করে নিয়ে যেতে হচ্ছে বাড়ি থেকে হাসপাতালে, ঠিক এভাবে। আর বিরোধীরা এখানেই প্রশ্ন তুলছেন, পুজোয় অনুদান যেখানে 1,10,000 টাকা, সেখানে রাস্তার এই হাল কেন রাজ্যে? তাহলে কেন রাস্তার উন্নয়নের ক্ষেত্রে বরাদ্দ বাড়ানো হচ্ছে না, কেন উন্নয়ন হচ্ছে না? একদিকে পুজো অনুদানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করছেন 1,10,000 টাকা, আর সেখানে অন্যদিকে রাস্তাগুলোর কি হাল, রাজ্যের কি হাল, তাই নিয়ে প্রশ্ন তুলছে বিরোধীরা যে ঘুষ দিয়ে লাভ নেই। কিছুক্ষণ আগে আপনাদের শোনালাম বিরোধী দলনেতা কি বলেছেন। এবার আপনাদের দেখাবো পরপর মুর্শিদাবাদ থেকে মেদিনীপুর, বেহাল রাস্তার ফল কিভাবে রোগীদের ভুগতে হচ্ছে দেখুন। পথশ্রী রাজ্যে হতশ্রী রাস্তা। 23শে মে বেহাল রাস্তায় নারায়ণগড়ে পথেই প্রসব করেন রোগী। 31শে মে দেখুন দাসপুরে ডুলিতে করে নিয়ে যাওয়া হয় রোগীকে। 9ই জুলাই নারায়ণগড়ে ডুলিতে রোগী। 11ই জুলাই সুতিতে খাটিয়ায় করে নিয়ে যাওয়া হলো অন্তঃসত্ত্বাকে হাসপাতালে। 14ই জুলাই চন্দ্রকোনায় ক্যাম্প খাটে এক রোগী, ষাটোর্ধ্ব বৃদ্ধকে এভাবে ক্যাম্পে করে যেতে হলো। 16ই জুলাই নবগ্রামে খাটিয়ায় করে রোগীকে নিয়ে যেতে হলো হাসপাতালে। একের পর এক এই হতশ্রী অবস্থা। শঙ্কু, প্রথমত আমি বলবো যে এই যে রাস্তায় করে খাটিয়ায় করে লোকেরা নিয়ে যাচ্ছে, নিয়ে যেখানে পৌঁছচ্ছে সে হসপিটালে গিয়ে দেখবে কোনো ব্যবস্থা নেই, কোনো পরিষেবা নেই, ভয়ঙ্কর অবস্থা। এবং সমস্ত জায়গায় একটা মানে মন্বন্তরের মতো সিচুয়েশন তৈরি করেছেন। আপনি দেখবেন এই যে বন্যা হয়েছে, অধিকাংশ জায়গায় ত্রাণ পৌঁছয়নি। তারপরেও আমি বলবো যে দুর্গা পুজোর জন্য আপনি 1,10,000 টাকা কেন দিচ্ছেন, যেখানে মিনিমাম আপনি ছেড়ে দিয়ে চলে যান। আমাদের সরকার অনেক বসিয়ে দেবো, দুর্গা পুজো বলেই আপনারা কম পয়সা দিয়েছেন। এটা যদি দেখতেন অন্য কোনো ভাতা পাতা দেওয়ার গল্প হতো, দেখতেন এখনই 2,000 বাড়িয়ে দিতেন, 2 লাখ 2.5 লাখ টাকা দিতেন, তাহলে বোঝা যেত একটা পুজো নিয়ে সিরিয়াস দেবেন না। আপনাদের পুজো সম্পর্কে যে অনীহা সরকারের, সেটা স্পষ্ট হচ্ছে। 1,10,000। এবং আমার খুবই খারাপ লেগেছে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি নিলাম বাজারের মতো করছেন, 50 বাড়াই, 60 বাড়াই, 90 করি, 1 লাখে নিয়ে যাই। হোয়াট ইজ দিস? আপনার এই এক্সপেকটেশন মানুষের, রাজ্যের অর্থনীতি কোথায় নিয়ে গেছেন?
কোন জায়গায় গত বছরই মুখ্যমন্ত্রী বলেছিলেন যে এবারে 1 লাখ দেবেন, সেটা 1,10,000 করলেন। শুনুন, আমি আপনাকে আজকে একটা কথা বলছি, আপনাকে আমি একটা ছোট্ট লাইন বলছি। ভাই, কাকে টাকা দেওয়া হচ্ছে এই হিসেবটা তো রাজ্যের মানুষকে দেওয়া উচিত। যে সমস্ত ক্লাবকে দিচ্ছেন গত 3 বছরে তাদের হিসেব নিয়েছে। পুজো কমিটিকে দাঁড়ান, ক্লাবকে নয়। দাঁড়ান, আপনি জানেন না, আপনি পুজো কমিটিকে। আরে কমিটি হিসাব দেবে তো। কে বলেছে আমি পুজো কমিটি হিসাব দেবে না? হিসাব দেয়। আরে থানাতে হিসাব দিয়ে আসা হয়, আপনি জানেন না? আপনি আমায় বলতে দেবেন না? একটা লাইন বলতে দেবেন আপনি? এতক্ষণ তো বললেন। পুজো কমিটি শেষ করে নিক, তারপর আসবো ভাস্কর। শুনুন, আমার দুটো বক্তব্য আছে। প্রথম হচ্ছে পুজো কমিটি কাকে টাকা দেওয়া হয়, কত টাকা তারা খরচা করেন, তার অডিট হয় কিনা, তার রিপোর্ট লাস্ট বার প্রকাশিত হয়েছে কিনা, এগুলো দেখা উচিত। দুই ভাস্কর, এক লাইন আপনার জন্য। কত টাকা টার্গেট যদি কোন পুজো কমিটি টাকা পেয়ে হিসাব দেয়নি, আপনি যদি প্রমাণ করতে পারেন, আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি আপনাকে, সমস্ত পুজো কমিটি এই টাকা যারা পায় তারা হিসাব জমা দেয় এবং এই হিসাব জমা দেয় এবং এটা ডাইরেক্টলি তাদের অ্যাকাউন্টে চেক জমা হয় এবং সেখানে হিসাব দেওয়া হয়। আপনি চিন্তা করলে হবে না। আরেকটা ব্লক, সারা পশ্চিমবঙ্গে 341টা ব্লক, পুলিশ পাঠিয়ে দিয়েছে 23টা জেলা এবং 5টা অ্যাডমিনিস্ট্রেটিভ। অবশ্যই আমাদের নজর থাকবে সেদিকে। পাশাপাশি একটা বিরতির পর ফিরে এসে আমরা নজর রাখবো 20 দিনের মধ্যে আবার খুন। কোন নগরে তৃণমূল নেতার খুনে বারবার প্রশ্ন উঠছে, শাসক দলের তৃণমূল নেতাকর্মীরাই কেন টার্গেট হচ্ছেন বারবার। ফিরছে এই নিয়ে আলোচনায়, ছোট্ট একটা বিরতির পর সঙ্গে।